বলে দিলেন মানুষের মধ্যে উত্তম হলেন তারা, একজনের মধ্যে উত্তম, ভালোর মধ্যে ভালো হলেন তারা, মানুষের মধ্যে উত্তম হলেন তারা, উত্তমের মধ্যে উত্তম হলেন তারা। বলে কারা? 1 নম্বর হলো যারা কোরআন পড়ে, 2 নম্বর যারা কোরআন শেখে। আপনি বলবেন হুজুর আমি তো কোরআন পড়া জানি না, আমি উত্তম হলাম কেমনে ভাবে? মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন পড়তে জানেন না, দুনিয়ার মধ্যে যখন কোরআন পড়ে, ওই কোরআন পড়ার জন্য সুবিধা যদি আপনি দুনিয়ার মধ্যে করে দিলেন, আপনি পারেন না দুনিয়ার মধ্যে একটা কোরআন শরীফকে নিয়ে এই মাদ্রাসায় দিয়ে দিলেন, তাও পারেন না। কোরআনের পাখির জন্য দুনিয়ার মধ্যে যখন আপনি কোরআন যখন বাচ্চারা পড়ে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিলেন, তাদের জন্য সুবিধা করে দিলেন, মোমবাতি লাগাইয়া দিলেন, শুধু তাই না, এমন যদি করতে পারো রে, বিশ্বনবী বলে দিলেন তুমি মানুষের মধ্যে উত্তমের মধ্যে উত্তম, ভালোর মধ্যে ভালো হলেও তুমি। যারা কোরআন পড়ে এবং কোরআন শিখে আবার কোরআন শিখায়, ও মুসলমান, আবার কোরআন শেখার জন্য সুবিধা করে দেয়। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? মেন্দা মেন্দা সুবহানাল্লাহ কইলি হবো না, একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, ভারতবর্ষের জমিনের মধ্যে, ভারতবর্ষের জমিনের মধ্যে একটা ছেলে ছিল, একটা যুবক ছিল, এই দুনিয়ার মধ্যে তার বাড়ি ছিল, ভারতবর্ষের পাঞ্জাবের জমিনে তার ঘর ছিল, বাড়ি ছিল, চাকরি সূত্রে আমেরিকার জমিনের মধ্যে বসবাস করে। এ মুসলমান, আমেরিকার মধ্যে যায় বসবাস করে, আমেরিকার মধ্যে যায় একসাথে চলাফেরা করতে 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 একজন আমেরিকান একজন ইহুদি নারীর সাথে তার ভালোবাসা হইয়া গেল, তার সাথে মহাব্বত হইয়া গেল। এ মুসলমান, তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। এ বন্ধু, তার সাথে ভালোবাসা হয়ে গেল, তার সাথে মহাব্বত হয়ে গেল। এবার তাক প্রস্তাব দিয়া দিল ইহুদি নারীকে বলেন, নারী রে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, প্রস্তাব দিয়ে দিলাম, তুমি আমার কথা মঞ্জুর শুনি, তুমি আমাকে বিবাহ করবানি। বন্ধু রে, যখন প্রস্তাব দিয়ে দিল, ইহুদি ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু শর্ত আছে, তুমি যদি দুনিয়ার মধ্যে তুমি আমাদের ধর্মকে কবুল করতে পারো, তাহলে তোমার প্রস্তাব মঞ্জুর করিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার হাত ধরিয়া আমি তোমার সাথে বিবাহে বন্ধন হয়ে যাব। যুবক অন্ধ প্রেমে পাগল হয়ে গেছে। কোন যুবক যদি দুনিয়ার মধ্যে কারো প্রেমে পাগল হইয়া যায়, মুসলমান রে, মনে রাখবো ওই যুবক দুনিয়ার কোনো কিচ্ছু দেখে না, কারণ চাকরি সূত্রে যাইয়া এবার যুবকের যুবতীর প্রেমে পড়িয়া তাকে বিয়ার প্রস্তাব দেওয়ার জন্য, এবার প্রস্তাব দেওয়ার পরে যখন ধর্ম চেঞ্জ করার কথা বললো, এই যুবকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, জীবনে নফল নামাজও ছাড়ে নাই, নফল রোজাও ছাড়ে নাই, এই দুনিয়ার মধ্যে ফরজ রোজাও কোনোদিন কাজা করেন নাই। ও বন্ধুরে, ওই যুবকটা প্রত্যেক দিন রাত হলে তাহাজ্জুদ নামাজ পড়তো। ও মুসলমান, একজন যুবতীর নারীর পিছনে পড়ে তাকে পাওয়া লাগে 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 বলে তাকে পাওয়া লাগে, নিজের কাছে লাগে, প্রেমে পড়িয়া ওই যুবতীর পুজো চলাই পড়িয়া, যুবতীর প্রচানায় পড়িয়া, বন্ধুরে, ধর্ম চেঞ্জ করিয়া ফালাইয়া দিল। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এ মুসলমানের যুবক যখন ধর্ম চেঞ্জ করে বানাইছে, সেই যুবকটা দিনের মধ্যে সকালে ফজরের পর সূরা ইয়াসিন পাঠ করেছে, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে। যুবকের প্রেমে পড়িয়া তাকে বিয়া করার পর কোরআনের কথা বলে গেছে, কোরআন তেলাওয়াত করতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, বছর হয়ে গেল রে বন্ধু। তিনি কোরআনটা পড়ছে, ঘরের মধ্যে একটা আলমারি ছিল, ওই আলমারির উপরে কালামুল্লাহ শরীফটা সেখানে রাখা ছিল। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় রে বন্ধু ওই কোরআনের দিকে তাকাইয়া একটা নজর দিয়া দিয়া প্রত্যেক দিন অফিসে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে করে বছর করে করে যখন অফিসে চলে যায়, কোরআনের দিকে নজরটা দিয়ে যায়। এবার বন্ধু কিছুদিন পরে রিটার্ন চলে আসলো, আসার পরে দেখে যখন বাড়ির থেকে অফিসের দিকে রওনা হয়ে গেল, আলমারির উপরে তাকায়া দেখে রে যে কালামুল্লাহটা রাখা ছিল সেখানে নাই। এবার বড় চিন্তায় পড়ে গেল,
আমি যেদিকে নজর করে অফিসে যাই রে, আজকে দেখি আলমারির উপরে কিছুই দেখি না, কিতাব দেখি না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, ওই স্ত্রী বলো বলো বলো, এখানে যে একটি কিতাব রাখা ছিল ওই কিতাবটা কোথায় রাখা হলো? স্ত্রী ডাকটা বলে, আমি গতদিন সমস্ত বাড়ির নোংরা গুলো লেত্রা গুলো পরিষ্কার করেছি, সমস্ত কিছু পরিষ্কার করিয়া আমি বাড়ির পাশে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনের মধ্যে সমস্ত কিছু ফালাইয়া দিছি। যুবক মাথায় হাত দিছে আর কান্দা আরম্ভ করছে, বলে কোথায় ফালাইলি একবার দেখায়া দে। ডাক দিয়া বলেন, পাশে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছি। যুবক দৌড় দিয়ে চলে গেছে রে, যায় ওই ডাস্টবিনের মধ্য থেকে ডাস্টবিনের দিকে হাত দিয়া কালামুল্লাহ শরীফটা তুলিয়া নিয়ে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে কান্দে। জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, ও কালামুল্লাহ শরীফ তোমাকে ভুলিয়া যাইয়া আমার জীবন শেষ রে। কালামুল্লাহ শরীফ ডাস্টবিনের দিকে তুলে নিয়ে একবার চুমা খায়, আবার বুকের মধ্যে নেয়। মুসলমান দৌড় দিয়ে বাড়ির মধ্যে এসে বলে, স্ত্রী রে তুই আমার জীবন শেষ করে দিলি, আমার জীবন ধ্বংস করে দিলে। স্ত্রী রে, এই স্ত্রী বল এই কিতাবকে কেন পালানো হইল? স্ত্রী ডাক দিয়া বলে, তুমি এখন পর্যন্ত ধর্ম চেঞ্জ করো নাই। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি এখন পর্যন্ত ধর্ম চেঞ্জ করো নাই রে। আমার বাবাকে খবর দিব, আমার দাদাকে খবর দিব, আর তোমাকে পানিশমেন্ট করব। যুবক ডাক দিয়া বলেন, ওই স্ত্রী রে জীবনে যা ভুল করেছে আর ভুল করব না। আমি জীবনে কোরআন ছেড়ে আমি অন্ধকারের মধ্যে চলে গেছিলাম, আর আমি চলবো না। ও আমার স্ত্রী রে, আমার জীবনের মধ্যে আমি তোমাকে ছাড়তে রাজি আছি। একটা মিনিটের জন্য, একটা পলকের জন্য আমি আল্লাহর কালামুল্লাহ একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? কষ্ট পাইছেন রে বাবা? এ মুসলমান, পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি যদি অন্তরের মধ্যে মোহাব্বত রাখেন, আপনি যদি কোরআন শরীফকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে মোহাব্বত করেন, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছুই আপনার সাথেই যাবে না। আপনার মাল যাবে না, আপনার সম্পদ যাবে না, আপনার টাকা যাবে না, আপনার পয়সা যাবে না, আপনার বাড়ি যাবে না, আপনার গাড়ি যাবে না, কিছুই যাবে না রে। আল্লাহ তাআলা বলে দিলেন কিছু যাবে না। আপনি যদি হৃদয়ের মধ্যে কোরআনের মোহাব্বত রাখেছেন, আপনি যদি দিলের মধ্যে কালামুল্লাহ শরীফের মোহাব্বত রাখেছেন, কোরআনের মোহাব্বত রাখেছেন, ওই হাসরের ময়দানে রে এই কালামুল্লাহর বরকতে আপনাকে নাজাত করিয়া দিবে। একবার জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ইয়াউমালা হাসরের ময়দান কায়েম হবে। ওই হাসরের ময়দানে লা ইয়ানফাউ আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো উপকার করতে পারবে না, আপনাকে কোনো লাভবান বানাইয়া দিতে পারবে না। লা ইয়ানফাউ আপনার কোনো কাজে আসবে না, আপনাকে উপকার করতে পারবে না। বলে কি পারবে না? আপনার ছেলে সন্তান, আপনার আওলাদ দুনিয়া 10টা গাড়ির মালিক ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আপনার ওই হাসরের ময়দানে আপনাকে কিছুই উপকার করতে পারবে না। এ
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে আপনাকে কোনো উপকার করতে পারবে না। বলে কি উপকার করতে পারবে না? ছেলেও পারবে না, আপনার সম্পদ পারবে না, আপনার মাল ও বুনিয়াদ পারবে না, কিছুই পারবে না। আল্লাহ তাআলা বলে দিলেন হ্যাঁ কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনি যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন কলবে সালিম নিয়ে, আপনি যদি বিদআত মুক্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন, আপনি যদি শিরিক মুক্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন, আপনি যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন, আল্লাহ এই দিলের মধ্যে 1 নম্বর তোমার মহাব্বত এই দিলের মধ্যে রাখিয়া দিছি, 2 নম্বর তোমার হাবিব তোমার বন্ধুর মহাব্বত দিলের মধ্যে রাখিয়া দিছি। প্রভু হ্যাঁ এই দিলের মধ্যে শুধুমাত্র আপনার ভালোবাসা, আর কারো ভালোবাসা নাই। দ্বিতীয়তে আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা এই অন্তরের মধ্যে নিয়ে হাজির হয়েছি। বেদাত নাই, শিরিক নাই, এই দিলের মধ্যে প্রভু গো শুধুমাত্র আল্লাহ তোমার ভালোবাসা, তোমার কোরআনের ভালোবাসা নিয়ে হাজির হয়েছি। কোরআনের মহব্বত নিয়ে আমি দরবারে হাজির হইলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তারা হলো কলবে সালিম ওয়ালা, যারা কলবে সালিম নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দির জন্য রে, আমি আল্লাহ তাদের জন্য আমি ডাইরেক্ট জান্নাত নিকটবর্তী করে দিব। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? কষ্ট পাইতেছেন? আর অল্প টাইম থাকা যাবে নি ভাই? এ মুসলমান, এ বন্ধু, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন মানুষ যেদিন মরে যাবে, মানুষ মরে গেলে 3টা বস্তু কবর পর্যন্ত যাবে। 1 নম্বর আত্মীয় স্বজন যাবে, 2 নম্বর তার মাল ও সম্পদ যাবে, 3 নম্বর তার আমল যাবে। বিশ্ব নবী ঘোষণা করে দিলেন মানুষ যেদিন মরে যাবে 3টা বস্তু কবর পর্যন্ত যাবে, 3টা বস্তু কবর পর্যন্ত যাবে। এতবাহু আলুহু ওয়া মালুহু ওয়া মালু, 3টা বস্তু কবর পর্যন্ত যাইয়া তার রিটার্ন চলে আসবে 2টা বস্তু। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আপনার আত্মীয় স্বজন গুলো কবর পর্যন্ত যাইয়া রিটার্ন চলে আসবে। আপনার বন্ধুগণ, আপনার আত্মীয় স্বজন ঘুরে আসবে। আপনার আদরের ছেলে, যে ছেলের নিজে না খাইয়া খাইয়া তিল তিল করে খাওয়াইছেন, সেই ছেলের জন্য রাত গভীর রজনীর মধ্যে উঠে আপনি মেহনত করার জন্য গিয়েছেন। ও বন্ধুরে, মনে রাখবেন, মনে রাখবেন, আপনাকে কবরে রাখার পর আপনার 2টা বস্তু ডাইরেক্ট চলে আসবে। আপনার আত্মীয় স্বজন আপনার পাশেই থাকবে না, আপনার মা বাবা আপনার সাথে থাকবে না, আপনার ছেলে সন্তান আপনার সাথে থাকবে না। আদরের ছেলে কান্দে করে করে নিয়ে যাবে। কেউ কান্দে জীবনের মতো বাবাইকে বিদায় করে দে, কেউ কান্দে ভাইকে বিদায় করে দে, কেউ কান্দে বন্ধুরে বিদায় করে দে। মানুষকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে। একজন মানুষকে বিদায় করে দেওয়ার জন্য শত শত মানুষগুলো কবর পর্যন্ত যাবে রে। ও বন্ধু, কবর পর্যন্ত যাইয়া বিশ্ব নবী ঘোষণা করে দিলেন 3টা বস্তু রিটার্ন চলে আসবে না, 2টা বস্তু রিটার্ন চলে আসবে। আপনার ছেলে ঘুরে আসবে, আপনার গ্রামবাসীরাও ঘুরে আসবে, আপনার আত্মীয় স্বজন ঘুরে আসবে, চাচা আসবে, কালো আসবে, সবাই ঘুরে আসবে। আপনার সাথে যেটা থাকবে রে সেটা থাকবে আমল। আমল, আমল হবে কবরের সাথী, আমল হবে কবরের বাতি। আমল যদি ভালো হয় কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয়
হয় আপনার জন্য কবরটা ফুলসেরাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয় আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এ মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ বলতে পারে না যে আমি দুনিয়ার মধ্যে আজকে না কালকে মৃত্যু হব। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। মানুষের সময় হলে 1 মিনিটের আবির হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1টা মিনিট হেরাফেরি হবে না। আজকে জন্ম জলসায় বসে আছেন, সকালে যাইতে না যাইতে আপনার মৃত্যু হয়ে যাইতে পারে। মসজিদের মাইকে এলান হবে, মানুষের দলে দলে আপনার দিকে তাকাইয়া তাকাইয়া থাকবে। কেউ বলবে ভাই গো, কেউ বলবে মা গো, জীবনের জন্য শেষ দেখার জন্য এসে গেলাম। আম্মা একবার কাপড় সরাইয়া দে, বন্ধুর কাপড় সরাইয়া দে। জীবনে একসাথে চলাফেরা করেছি, একসাথে ওঠা বসা করেছি, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। একটা ঝলক দেখার জন্য আপনার মাইয়ার তা সামনে নিয়ে শেষবারের মতো জানাজা পড়িয়া রে বন্ধু, চিরদিনের জন্য বিদায়। জীবনে আর কোনো দিন আপনার সাথে আর দেখা হবে না। কথা বলুন ভাই, ঠিক না? না কষ্ট পাইছেননি? এ মুসলমান, এ বন্ধুরে আমার বাইরে সোনার চ্যানেল, আমি লম্বা করব না, আমি সংক্ষিপ্ত আকারে করে দিব। এই পৃথিবীর জমিনের মধ্য থেকে আমি চলে যাব, আপনি চলে যাব। প্রশ্ন আসে, আমি যখন চলে যাব আমার হাতের মধ্যে কি থাকবো আমি নিয়ে যাব? আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, এই দুনিয়াতে খালি হাত আইছি, আর খালি হাত গলে কি হবে? এ মুসলমান, দুনিয়ার মধ্যে আসছি, এসো আরাম করছি, সম্পত্তির পার গড়াইছি, টাকা অর্জন করেছে, সন্তান 10টা হয়েছে, কিন্তু দুনিয়া থেকে যখন আমার বিদায় করে দিবে আমি কি নিয়ে যাব? প্রশ্ন আসে না? নাই? এ মুসলমান, আপনাকে একটা কথা অনুরোধ করি, দুনিয়ার থেকে কিছু নিতে পারেন বা না পারেন, এই দিলের মধ্যে আপনি যদি কালামুল্লাহর মোহাব্বত নিয়ে হাজির হইতে পারে, আপনি যদি কোরআনের মোহাব্বত নিয়ে হাজির হইতে পারেন, কপালে লেখা না, আপনি কবরে যাবেন, 2 পাশের মাটি আপনাকে আযাব দিতে পারবে না, আপনাকে সাপ দিতে পারবে না। এ মুসলমান, কোরআনের মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, আপনার কবরটা হয়ে যাবে ফুলের বাগিচা। কোরআনের মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, আসরের ময়দানে আপনার হিসাব সহজ হবে। কোরআনের মোহাব্বত নিয়ে যদি কবরে যাও রে, 2 পাশের মাটি আসবে, পাখি রূপ ধারণ করিয়া কবরের মাটিকে সরাইয়া দিয়ে আযাব দেওয়া যাবে না। এটা কি? এটা হলো আমার বন্ধু। আমি কোরআনকে মোহাব্বত করেছি, আমি কোরআনকে ভালোবাসি, আমার চেনো না, আমি হলো পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলক। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা রে, লম্বা না করিয়া বলি সোনার বাবারা, আমার বন্ধুরা রে, এই মেহফিলের মধ্যে যারা কোরআনকে মোহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, আমরা সবাই সে কোরআনকে ভালোবাসতে রাজি আছি না? না জোরে বলে আছি না? না লিল্লাহি তাকবীর। এ বন্ধু আমার, ভাই, এ মুসলমান, আমি বলতে চাই, এই দুনিয়ার মধ্যে একটা বস্তুর মোহাব্বত না, 2টা বস্তুর মোহাব্বত রাখো। একটা হলো কালামুল্লাহর মোহাব্বত, 2 নম্বর হলো নবীর মোহাব্বত। এই 2টা মোহাব্বত নিয়ে কবরে যাও, তাহলে পৃথিবীর জমিনটাও তুমি নাজ ও নিয়ামত পাইয়া যাবা, আর পরকালেও কবরটার মধ্যে তুমি নাজ ও নিয়ামত পাবা, আর কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? এ মুসলমান, উদাহরণ দিয়া বলি, দুনিয়ার মধ্যে রে বাবা মুসিবত আসে, বিপদ আসে, দুনিয়ার মধ্যে রে বাবা মুসিবত আসে, বিপদ আসে। কেউ বলে আমার সংসারে উন্নতি হয় না, কেউ বলে আমার সংসারের মধ্যে বিপদ লেগে থাকে, কেউ বলে আমার সংসারের মধ্যে বেজাল লাগিয়ে থাকে, কেউ বলে আমার সংসারের মধ্যে ফসাদ লাগিয়ে থাকে। লাগবে না কেমন করে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে
যা রোজগার করো, যা কামাই করো, তার থেকে কিছু অংশ আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তোমরা খরচা করো। কথা বলুন ভাই, ঠিক না নাই? আল্লাহ বলেন নাই তুমি লম্বা খরচা করবা তা না, তোমাকে লম্বা খরচা করার কথা বলে নাই। আল্লাহ বলেন তুমি কিছু কিছু অংশগুলো তুমি আমার রাস্তায় খরচা করো। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তুমি পৃথিবীর জমিনের মধ্যে তোমার মুহাব্বতের বস্তু থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় খরচা করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার মুহাব্বতের মাল যার তুমি আমি আল্লাহর রাস্তায় খরচা করো। মুসলমান, বিশ্বের জমিনের মধ্যে শ্রেষ্ঠ মা হিসাবে পরিণত ছিলেন তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল দুনিয়ার মধ্যে। মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে এমন রেকর্ড আছে, এই দুনিয়ার মধ্যে কোনোদিন আরামের বিছনায় ঘুমাইতে পারে নাই, এই দুনিয়ার মধ্যে কোনোদিন এক চান্দা পেট ভরে খানা খাইতে পারে না। বিশ্বনবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জীবনের মধ্যে কোনোদিন আরাম চোখে দেখে নাই, আরামের খানা খায় নাই। ও মুসলমান ভাইরা, একদিন হঠাৎ করে ডাক দিয়া বলেন না আদরের স্বামীরে, ও আমার স্বামীরে, আজ 3 দিন হলো আমার দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে অনেক জ্বর হয়ে গেল। ও স্বামী গো, ও আপনার কাছে অনুরোধ করি, আমার মুখে চা একটা বেদনা যদি আপনি আমাকে আইনা দিতে পারেন গো স্বামী, আমি একটা বেদনা খাইলে বোধহয় আমার বেমারটা ভালো হইয়া যাইতো। মুসলমান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বড় অসহায়, হাতে রকম নাই, পয়সা নাই, কেমনে করে বাজারে যাবে, বাজার থেকে একটা বেদনা নিয়ে আসবে। কিন্তু মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা বাজারে চলে গেল, বাজারে যাইয়া একটা বেদনা খরিদ করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আসছে একটা বিক্ষোভ ডাক দেয়া বলেন, আলী রে, আজ অনেক দিন ধরে বেমারে পড়ে আছে, তোমার চাদরের তলে যে একটা বেদনা আছে, ওই বেদনাটা যদি আমাকে দাও, আমার খায়া আমার শরীরটা ভালো হইয়া যাবে, আমার জ্বর ভালো হইয়া যাবে। আলী, দেওয়া যাবে নি? আলী চিন্তা করতে লাগলো, রে আমার স্ত্রী জীবনে কোনোদিন হিসাবে বেদনার কথা বলে নাই, জীবনে কোনোদিন খানার কথা বলে নাই, আজকে বলেছে আমি কেমন করি বেদনাটা তাকে দিয়ে দে। আলী চিন্তায় পড়ে যাইয়া একটা বেদনাকে 2টা টুকরা করে একটা টুকরা বেদনা ওই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক খায় বলে, আলী রে, এমন তৃপ্তি পাইলাম, এমন তৃপ্তি পাইলাম আলী রে, এই বেদনা খাওয়ার পর মনের মধ্যে এমন শান্তি পাইলাম আলী রে, তোমার আরো আদান বেদনা আছে, একটা টুকরা বেদনা আছে, যদি ওই একটা টুকরা বেদনা আমাকে দিয়ে দিতাও, আমার মনে হয় রে আলী আমার পুরা শরীরটা বেমার থেকে দূর হয়ে যাইত। মুসলমান, আলী কারামাল্লাহু ওয়াজহু চিন্তা না করিয়া ওই আর একটা টুকরা বেদনা ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক খাওয়ার পরে বলে, আলী আজ অনেক দিন ধরে বেমারে পড়েছিলাম, কিন্তু আমার বেমার ভালো হয় নাই। আলী তুমি বেদনাটা দেওয়ার পরে, আমি খাওয়ার পরে রে 100-এর মধ্যে 100 আমার শরীরের মধ্যে এনার্জি পয়দা হয়ে গেছে, আর আমার শরীরটা ভালো হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? মুসলমান, এ আমার বন্ধুরা, সোনার ছেলেরা, আলী কারামাল্লাহু ওয়াজহু বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাইয়া পরের মধ্যে যাই একটা জায়গায় এমনি ভাবে বসে আছে, কথা বলে না, কাউ শব্দ নাই, এমনি ভাবে বসে আছে। ফাতেমা ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আপনার চোখের দিকে তাকাইয়া দেখি আপনার মনটা বড় মলিন হয়ে আছে, আমার মনে হয় আপনি বেদনা আনার জন্য গিয়েছিলেন, বেদনা আনতে পারেন নাই বলে আজকে আপনি মনটা মলিন করেছেন, মনের মধ্যে কষ্ট অনুভব করতেছেন। স্বামী গো, আপনি যখন বাজারে গেছে তখন থেকে আমার আল্লাহ তাআলা কেমনে জানে রে, লাহে 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 আমার আল্লাহ আমার শরীরের মধ্যে এনার্জি দিয়ে দিছে, আর আমার শরীরের মধ্য থেকে সমস্ত বেমার গুলো আল্লাহ তাআলা দূর করিয়া দিছে। একবার জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? আলী
চিন্তার কারণ নাই। আপনি যখন কালামুল্লাহ পড়বেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মহান রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জমিনের মধ্যে নিজের মুহাব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় খরচা করবে, আমার আল্লাহ তাদের জন্য ইহকাল ও পরকালে নাজ ও নিয়ামত রেখে দিয়েছে। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার মানুষ শোনো রে, তুমি যখন মসজিদের বাউন্ডারি দিয়ে চলে যাবা, তুমি যখন মসজিদের সামনে দান বক্স রাখা আছে সেখানে যাইয়া চলে যাবা, সেখানে লেখা আছে তুমি দেখতে পাইবা দান বিপদ মুক্ত করে, as-সাদাকাতু তুরাদ্দুল বালা। ও ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দান করো। মুসলমান, উদাহরণস্বরূপ বাস্তব জীবনের মধ্যে মা ফাতেমা বলেন, আমার জীবনে আমি যতবার বিপদে পড়েছি আমার আব্বার নসিহত মেনেছি, আর আমি দান করার সাথে সাথে আমার আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা কেমন উম্মত হইলাম, যেই নবীর মুহাব্বত, যেই নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি না থাকে, যে নবী পৃথিবীর জমিনে দাওয়াত দেওয়ার জন্য একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না রে ভাই, আবু জাহেলের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাইয়া কত মার খাইছেন দুনিয়ার মধ্যে, খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে, তারপরে দাওয়াত দেওয়া বাদ দেয় নাই রে। মুসলমান, আবু জাহেলের কাছে কিতাবের মধ্যে উল্লেখ আছে বিশ্ব নবী ৩৫০০ বার দাওয়াত পৌঁছেছে। কতবার দাওয়াতের জন্য এত শ্রোতা ছিল শুনেছেন। ও মুসলমান, লাশবারের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছিল, তখন বাইরে আবু জাহেল ডাক দিয়া নিয়া বলেন, আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা কি বলতে চাও বলো না, এই দুনিয়ার মধ্যে তুমি কতবার দাওয়াত দিলাও, তোমাকে কতবার না করছি, তুমি আমার দরবারে আসবা না। লাশবারের মতো যখন তেনাকে ডাক দেওয়া হলো, বন্ধু আমার ভাইয়েরা, তেনাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে না ঘরের মধ্যে বসাইয়া, ঘরের মধ্যে বসাইয়া বলেন, তুমি কি বলেছিলা, বলো বলো বলো। যখন বলেছিল, চাচা আপনাকে বলি, আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম নামের কলেমা যদি পড়ে নেন, আমার সাথে যদি থাকে, মানুষ আমাকে অত্যাচার করতে পারবে না, মানুষ আমাকে জুলুম করতে পারবে না। মুসলমান, যখন এই কথা বলেছিল রে, বাস্তবের মধ্যে দুনিয়ার মধ্যে আবু জাহেল পিছনে থেকে চাবুকটা লইয়া বিশ্ব নবীর শরীরে এমন আঘাত করেছিল, জমিনের মধ্যে পড়ে যাইয়া বাবা বাবা করে কান্না করেছিল, ডাকছিল, আবু জাহেল আমার চাচা, তুমি কে জানো না আমার মা নাই, আমার বাবা নাই, আমার সাইরা দাও, তোমার জীবনে কোনদিন আর দাওয়াত দেওয়ার জন্য আসবো না। মুসলমান, সেই নবীর মাদ্রাসা আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা বাইতি, নবী বলে দিলেন, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। মুসলমান, এই পৃথিবীর জমিনের মধ্যে রে বাবা, অনেক মানুষ আমরা ছিলাম দুনিয়ার মধ্যে রে বাবা, এই মাদ্রাসার ভালোবাসার জন্য, এই মাদ্রাসাকে মহব্বত করার জন্য আমরা সবাই রাজি আছি না? না কে কে আছি? মাশাআল্লাহ, নারে তাকবীর।